ইছামতি নদী, এই যে নতুন ব্রিজ পিছনে খেয়াল করে দেখতে পাবেন। আমি এখন যাচ্ছি আমার মামার বাড়ি এবং খালার বাড়ি, দুটাই বাসা এক জায়গায়। যেতে যেতে আপনাদেরকে অপরূপ দৃশ্য আমি দেখাবো, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। ইট বালু, এই যে আমরা এখন যাইতেছি। যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দেখাবো, সাথে থাকবেন। ভিডিওটা স্কিপ করবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে কলা বাগান, কলা গাছ লাগিয়েছি। আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি। বড়ই গাছ, বড়ই ধরে আছে, পাকলে আমরা ঢিল মেরে খাবো। ওই হচ্ছে সামনে মসজিদ ঘর। এটা মসজিদ ঘর, আঙিনা দেখা যাচ্ছে, যে বিল্ডিং করা। এটা হচ্ছে মিলাদুন্নবীর দিন করলাম। ছাগল দাঁড়িয়ে আছে, অটো রাখা আছে, মসজিদ ঘর পুরোটাই দেখা যাচ্ছে। আর এই যে গাছ কেটে কেটে রাখছে। এখন দেখাবো এই যে গাছ কাটতেছে তাদেরকে। দেখেন কাজ করতেছে, একজন আমার সামনে আগে আসতেছে। ওনার বাসা আমাদের গ্রামে, গোপীনাথপুর মধ্যপাড়া না মজমপাড়া পাশেই, শেষ প্রান্তে। কাজ করতেছে। কলা বাগান, এ পাশে আমি এখন পিছন ফিরে ঘুরে মসজিদ দেখাবো। মসজিদ ঘরে আপনাদেরকে একটু ভালো করে দেখাই এখানে কী কী আছে। এই মসজিদ ঘরের দরজা, এখানে একটা চেয়ার রাখা আছে, কতগুলো পাশে ইট রাখা আছে। আর এর পাশে হচ্ছে এই যে উজু করার স্থান। আর এদিকে হচ্ছে এই যে বাথরুম। এখন আমরা চলে যাব মামা বাড়ি এবং খালা বাড়ির দিকে। যেতে যেতে সামনে দেখাবো একটা কবরস্থান আছে। সেই কবরস্থানে আমার নানু চলে গেছে, কবরস্থানের বাসিন্দা। ওখান দিয়ে যেতে গেলে আমার অনেক কষ্ট হয়, বুক পেটে কান্না আসে। সামনে দেখাবো। যতক্ষণ আমার পাশে থাকেন। এটা হচ্ছে ইছামতি নদী, আমাদের রাস্তার পাশেই।
এখান দিয়ে আমরা অনেক যাতায়াত করি, বেশি ঝিটকা যেতে হয়, মানিকগঞ্জ যেতে হয়, মানে বাজার সদায় ঘাট করতে হলে আমাদের এই রাস্তায় বেশি চলাফেরা করতে হয়। ইছামতি নদী গোসল করছে ভালো করে খেয়াল করে দেখতে পাবেন। এবার দেখতে পাবেন সেই কবরস্থানটা যেটা আপনাদেরকে বলা হয়েছিল, এই যে কাঠবাগান গাছ। এই যে সেই কবরস্থান, ওই যে নীলের সাথে মাঝখানে যে কবরটা ওটা এপাশে। আমার নানি আছে পশ্চিমের একটু পূবে, নীল কবরের পূবে এপাশে শুয়ে আছে আমার নানির কবর। সবাই দোয়া করবেন আমার নানির জন্য, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, নবীর সাথে একে জান্নাতে যেন আমার নানি দুজনে একসাথে থাকতে পারে, সেহেতু দান করে। এই যে রাস্তার পাশে কাপড় ছাড়ে রাখছে লোকজনেরা। আর আপনাদের কাছে আমার কাছে সবচেয়ে বড় চাওয়ার হচ্ছে জীবনের বড় একটা ধাপ, সেটা সামনে। আমার সাথে থাকুন। আমি এখন ধীরে ধীরে কবরস্থানটা পেরিয়ে আসলাম। এখন নামবো ইছামতি নদী ঘাটে। এই যে এক এক করে সিঁড়িগুলো আমি নামছি। এক একটা সিঁড়ি আমি নামছি। যে এটা কিন্তু ইছামতি নদী, নিচে নেমে গেছি আমি। ওখানে বর্ষাকালে মানুষ এখান থেকে গোসল করে। এই যে ধান লাগানো হয়েছে, ভালো করে খেয়াল করে দেখতে পাবেন। এই যে ধান, আমার জীবনের এক একটা ধাপ সিঁড়ি। আপনারা যদি আমার পাশে থাকেন, ভালোবাসেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি ঘুরতে পারবো, তাছাড়া আমি পারবো না। আপনাদের কাছে আশা রয়েছে যে আপনার জীবনের ধাপগুলো আমি উঠতে পারবো এভাবে। একটা সিঁড়ি, 1 2 3 4 5 কয়টা আছে বললাম, 5 6, উপরে আসলে 9টা, 7 8, এই যে 9, এই যে 10, এই যে 11, এই যে হচ্ছে 12। আপনারা যদি আমাকে ভালোবাসেন, লাইক করেন, কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করে দেন মানুষের মাঝে, কোটি কোটি লক্ষ লক্ষ হৃদয় মানুষের ভিড়ে, তাহলে আমি আমার জীবনটা নিয়ে উঠতে পারবো। আপনাদের কাছে আমার জীবনটা পুরো রইল, ভাগ্যটা। এই যে অটো যাচ্ছে রাস্তা দিয়ে, এটা হচ্ছে মেন রোড, হাই রোড। এটা একেবারে ফরিদপুর পাটুরিয়া যায় ঠিকছে, এদিক দিয়ে একেবারে ঢাকা পর্যন্ত। এই যে রাস্তার পাশে বাড়িঘর। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই খালাবাড়ি এবং মামাবাড়ি যেয়ে পৌঁছাতে পারবো, দেখাবো, সাথে থাকেন। মামাতো বোন আছে, খাদিজাকে নিয়ে, মামাতো বোনের মেয়ে, তাকে দেখার জন্য যাচ্ছি। আমাদের গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর, দেখে চোখ ঘুরায় না। একটা গজল বলি আপনাদের মাঝে। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি।
বিল্ডিং, বিল্ডিংয়ে বলে সুখ থাকে। আমি মনে করি ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, মিথ্যে কথা না বলে, তাহলে একটা কুঁড়ো ঘরেও সুখ থাকে। এই বিল্ডিংয়ে কি সুখ থাকে? আমি তো মনে করি বিল্ডিংয়ে কখনো সুখ থাকে না। এটা রাস্তার পার। এই যে এটা হচ্ছে আমার খালা বাড়ি, রাস্তা। এই রাস্তা দিয়ে ঢুকবো। এই যে খালা বাড়ির খেয়াল করে দেখতে